ভিসা হারিয়ে যাক, উধাও হয়ে যাক, সকল কিছু দায়ভার আমরা নিচ্ছি। এবং আমাদের যেহেতু বাংলাদেশে অফিস আছে, আপনি আমাদের অফিস থেকে সরাসরি এসে ভিসা ওকালা নিতে পারবেন। মাসের বা 1 বছরের ভিসা ওকালা নিতে চান, আমরা 4 আইডি থেকে 5 আইডি ছোট মুআসাসার ভিসাগুলো দিয়ে থাকি। ছোট মুআসাসার ভিসা দিয়ে সেখান থেকে আমরা 3 মাসের ইকামা যদি চান সেটাও আমরা করে দিতে পারি। 1 বছরের ইকামা যদি চান 1 বছরের ইকামা করে দিতে পারি। আচ্ছা ভাইজান, অসংখ্য ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। যেহেতু একবার ভুল করে ফেলছি, ভবিষ্যতে আর বাহির থেকে বিষয় আমি নিব না ইনশাল্লাহ। যা কাজ করি ভবিষ্যতে আপনার কাছ থেকেই করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি তো একটু বিপদে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, জি বলেন কি সমস্যা? আমি 5 লাখ টাকা দিয়েছিলাম ভিসা ডাউন পেমেন্ট হিসেবে, 5টা ভিসা 5 লাখ টাকা। আচ্ছা তো অনেক দিন হয়েছে, 2 দিন আগে আমাকে ওকালা দেওয়া হয়েছিল। আমি আজকে অনলাইনে ঢুকছি, এখন তো আমি কোনো কিছুই পাচ্ছি না, আচ্ছা, ওকালাও মানে নাই, ভিসাও ভিসা খুঁজে পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা মানে কেন হইলো, আর উনি তো ফোনও ধরতেছে না, মানে আমি সলিউশনটা কি করতে পারি? আচ্ছা মানে এই বিপদ সলিউশনও থেকে কিভাবে উদ্ধার হব? আচ্ছা সলিউশনটাও আমি বলে দিচ্ছি। আবার বর্তমানে ম্যাক্সিমাম সৌদি আরবে যারা এই ভিসার বিজনেস করে তাদের অনেকেরই এই ভিসা হারিয়ে যাচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে। তো এটা কেন হচ্ছে এটাও বলতেছি, এবং সলিউশনটা আপনার কি সেটাও ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমার যারা দর্শক আছে আপনারাও শুনবেন আসলে ভিসা কেন উধাও হয়ে যাচ্ছে। ওকালা কনফার্ম থাকার পরও হঠাৎ করে আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না, আইডির ভিতরে ঢুকতেই পারতেছেন না, তাই না? আচ্ছা, এটার প্রবলেমটা কেন হচ্ছে এটা আগে বলি, তারপর কিভাবে সলিউশন করবেন এটাও বলে দিচ্ছি। ওকে, এটার প্রবলেমটা হচ্ছে কি, সৌদি আরবে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং মেবি আপনার 6-7 মাস ধরে দেখা গেল অনর্গল প্রবাসীরা প্রবেশ করে। মানে কোম্পানি ভালো মন্দ, তাদের কাছে কাজ আছে কি নাই এরকম কোনো কিছু দেখে না, লোকজন প্রবেশ করতেছে। এবং সৌদি আরব থেকে যারা ভিসার বিজনেস করে, যে সৌদিরা বা যে কোম্পানিগুলো, তারা কিন্তু অনর্গল ভিসা তোলে। মানে কোনো ডকুমেন্টস লাগে না, জাস্ট সরকারি ফি দিল, ভিসা তুলে ফেলাইলো। তাদের হাতে কোনো কন্ট্রাক্ট আছে কিনা, তাদের হাতে কোনো কাজ আছে কিনা, তারা সৌদি আরবের আইন অনুসারে ভিসার জন্য তলব দিচ্ছে কিনা, এত কিছু গভর্নমেন্টও দেখতো না, তারা ভিসা তুলতো। তো এই সকল ভিসাতে যখন প্রবাসীরা সৌদি আরবে প্রবেশ করতো, এরপর দেখা গেল যে কোম্পানি খুঁজে পাইতো না, কোম্পানিরা ইকামা করে দিত না, কোম্পানিরা কাজ দিত না। তো এই প্রবলেমগুলো ফেস করতো 6 মাস পূর্বেও। তো বিগত 6 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি এগুলোর একটা গভর্নমেন্ট থেকে যখন এগুলো লাড়াচাড়া পড়লো যে প্রবাসীরা কাজ পাচ্ছে না, কোম্পানি খুঁজে পাচ্ছে না, ইকামা পাচ্ছে না, তখন তারা বিভিন্ন আইন কানুন তৈরি করলো সৌদি গভর্নমেন্ট থেকে, যে এখন থেকে যদি কোনো কোম্পানি তাদের সকল ডকুমেন্টস যদি না দেখাইতে পারে, তাদের কাছে কন্ট্রাক্ট আছে কি না, তাদের কাছে কোনো কাজ আছে কি না, তারা ইকামা দিতে পারবে কি না, তারা ওয়ার্কারদের খানা খরচ দিতে পারবে কি না, তো এগুলো যাচাই বাছাই না করা পর্যন্ত তাদের ভিসাগুলো দিচ্ছে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কিছু সৌদি আরবের ভিতরে অসাধু ব্যবসায়ী আছে, তারা কি করে, একটা মুআসাসা ওপেন করে, সেই মুআসাসার ভিতর থেকে আবার সাব মুআসাসা ওপেন করে, একটা কোম্পানির ভিতর থেকে আবার তারা ফারা ওপেন করে। তো মেন যে কোম্পানি, মেন যে মুআসাসা, ওই মুআসাসাতে যদি 4টা ভিসা তুলে ওখানে লোক আনে, ওদের ভিসাও হারাবে না, ওদের আকামাও হবে ঠিক মতো। কিন্তু যখন ওই যে ফারা খুলছে, একটা মুআসাসার ভিতর থেকে আরেকটা ফারা খুলছে, একটা শরিকার ভিতর থেকে আরেকটা ফারা খুলছে, এরকম 4-5টা ফারা খুলে ওগুলো থেকে ভিসা তুলছে। এগুলো হচ্ছে আমরা যে ভাষাটা ইউজ করি মিন্না মিন্না পদ্ধতি, মানে 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিতে ভিসা তুইলা বেশি মুনাফার জন্য সেল করে দিল। এই লোকগুলা পরবর্তীতে সৌদি আরবে আসার পর ইকামা পায় না, তাদের ইকামাগুলো গভর্নমেন্টের সাধারণ নিয়ম অনুসারে হয় না। ওকে, তারা 2 নম্বর লাইনে ভিসা তুলতে পারছে ঠিকই, লোক আসছে ঠিকই, কিন্তু তার ইকামাগুলো ঠিকঠাক মতো হয় না। তো এই ওভারঅল এই প্রবলেমগুলোকে সমাধান করার জন্যই সৌদি গভর্নমেন্ট তারা চিন্তা করছে যে সঠিক ডকুমেন্টস না দেওয়া পর্যন্ত আমরা ভিসা দিব না। তো আপনার ভিসাটা হয়তো বা ওই ফারার আন্ডারে পড়ছে, মানে মেন শরিকার ভিতর থেকে আবার 4-5টা ফারা খুলছে, সেখান থেকে ভিসা তুলে দিছে। অথবা কোনো একটা মুআসাসা খুলছে, সেই মুআসাসার ভিতর থেকে আবার 2 নম্বর পদ্ধতিতে ফারা খুলছে, সেখান থেকে ভিসা তুলে দিছে। ওই ভিসাগুলো এখন সরকার থেকে বন্ধ করে দিছে। যতই খোঁজাখুঁজি করেন না কেন, আপনি চাইলেও এই ভিসাগুলো আপনি খুঁজে পাবেন না। এই হচ্ছে মেন প্রবলেম। এখন যদি আপনার সলিউশনের কথা আপনি চিন্তা করেন, এটার আপাতত কোনো সলিউশন নেই। যেটা করতে হবে, এই যে ভিসাগুলো আপনাকে দিয়েছিল 5টা, এই ভিসা আপনি কোনোভাবেই আর খুঁজে পাবেন না। এখন যার মাধ্যমে ভিসা নিছেন, তাকে যে করে হোক তার সাথে কন্ট্রাক্ট করে, তার সাথে সমঝোতার মাধ্যমে তার কাছ থেকে নতুন করে আবার ভিসা আপনার ওকালা নিতে হবে। যে ওকালা দিছিল এগুলো আর ফিরে পাবেন না, কারণ এগুলো সৌদি গভর্নমেন্ট উধাও করে দিছে, বন্ধ করে দিছে, এগুলো ভিসা অবৈধভাবে তোলার কারণে। আশা করি বুঝতে পেরেছেন।
তো এই প্রবলেমগুলো কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আমরা আছি, যদি আপনাদের এমন হয়ে থাকে যে আপনাদের ভিসাগুলো উধাও হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছেন না, আইডি সহ খুঁজে পাচ্ছেন না, এরকম কিন্তু অনেকেই ফেস করতেছেন। তো এই মুহূর্তে তৌফিক আলী ট্রাভেলস থেকে যদি আপনারা মাসের বা 1 বছরের ভিসা ওকালা নিতে চান, আমরা 4 আইডি থেকে 5 আইডি ছোট মুআসাসার ভিসাগুলো দিয়ে থাকি। ছোট মুআসাসার ভিসা দিয়ে সেখান থেকে আমরা 3 মাসের ইকামা যদি চান সেটাও আমরা করে দিতে পারি। 1 বছরের ইকামা যদি চান 1 বছরের ইকামা করে দিতে পারি। যদি আপনাদের কারো ওকালার প্রয়োজন হয়ে থাকে যে আপনারা 3 মাসের ভিসা ওকালা নেবেন, 1 বছরের ভিসা ওকালা নেবেন, কোনো প্রকার আইডি থেকে উধাও হবে না ভিসা, ভিসা মুছে যাওয়ার কোনো কারণই থাকবে না। এবং আমাদের যেহেতু বাংলাদেশে অফিস আছে, আপনি আমাদের অফিস থেকে সরাসরি এসে ভিসা ওকালা নিতে পারবেন। ভিসা হারিয়ে যাক, উধাও হয়ে যাক, সকল কিছু দায়ভার আমরা নিচ্ছি। তবে আমরা এ পর্যন্ত যতগুলো ভিসা তুলছি বা যতগুলো ভিসা বিভিন্ন এজেন্সির কাছে সেল করছি, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাদের ভিসাগুলো উধাও হয়ে গেছে বা হারিয়ে গেছে। তো যদি কারো ভিসা ওকালার প্রয়োজন হয়ে থাকে, ভাইটির মতো প্রবলেমে যদি না পড়তে চান আপনারা, তাহলে তৌফিক আলী ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে ভিসা আছে, কিছু কন্ডিশন অনুসারে আপনারা ভিসাগুলো নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান, অসংখ্য ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। যেহেতু একবার ভুল করে ফেলছি, ভবিষ্যতে আর বাহির থেকে বিষয় আমি নিব না ইনশাল্লাহ। যা কাজ করি ভবিষ্যতে আপনার কাছ থেকেই করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।